আসসালামু আলাইকুম গাইস, আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন যাবত আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারতেছি না। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন, ভাইয়া কি গেম প্লে বাদ দিয়ে দিছেন? তো আসলে এমনটা না, গেম প্লে আমি বাদ দিই নাই, আমি কন্টিনিউস গেম প্লে করতেছি। ঠিক আছে, তো একটু ব্যস্ততার কারণে আমি ইউটিউবে অ্যাক্টিভ হতে পারি না। আর তারপরেও সব থেকে বড় কথা হচ্ছে এখানে ভালো পরিমাণে একটা সাপোর্ট পাচ্ছি না, যে এখানে ভিডিও মেক করতে খুব একটা অনুপ্রেরণা পাই না। ঠিক আছে, এখানে যে ভিডিও মেক করব, ভিডিও আপলোড করব, সেরকম কোনো সাপোর্ট পাচ্ছি না গাইস। তো প্লিজ আপনারা একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আপনাদের জন্য কিন্তু কষ্ট করে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসি। অনেকের হয়তো টিপস অ্যান্ড ট্রিক্স দেখে গেম প্লে করেন, আপনাদের কিন্তু এখানে আর কি উপকার হয়। ঠিক আছে, আপনাদের কিন্তু অনেকেরই উপকার হয় যারা আসলে কথাগুলো বুঝেন, সে অনুযায়ী গেম প্লে করেন। তো আমি বেশি বক বক করবো না, আমি কিছু কথা বলবো আজকের ভিডিওতেও, কিন্তু আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, যেটা প্রয়োগ করে কিন্তু আপনারা এখান থেকে প্রফিট আনতে পারবেন। ঠিক আছে, সো গাইস, অ্যাপসের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে পিন করা থাকবে, সেইখান থেকে আপনারা ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন। আর হ্যাঁ, অ্যাপস ডাউনলোড করতে যদি কোনো প্রকার প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা আপনাকে হেল্প করব। ঠিক আছে, তো অ্যাপসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টটা পিন করা আছে। আর হ্যাঁ গাইস, এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার প্রতিটা ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে ব্যালেন্স থাকে। ঠিক আছে, এটা কিন্তু আমি সম্পূর্ণ পরিশ্রম করে এখান থেকে কিন্তু অর্জন করি। ঠিক আছে, আমিও কিন্তু আপনাদের মতোই অল্প কিছু অ্যামাউন্ট এখানে ডিপোজিট করি। ডিপোজিট করার পরে কিন্তু এখানে খুব ভেবে চিন্তে গেম প্লে করে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করি। তো আপনি কেন পারবেন না? ভেতরে যদি আপনার জেদ থাকে, সেক্ষেত্রে আপনিও কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন, আমার থেকেও বেশি ইনকাম করতে পারবেন। তো আপনার ভিতরে একটা জেদ আনতে হবে, আপনার ভিতরে একটা আর কি প্রতিজ্ঞা করে ফেলতে হবে আপনাকে, যে না, আমি এখান থেকে 100% উইন করব। আমি একটা অ্যাড মানি করলাম, দেন আমি এখান থেকে 100% একটা উইথড্র দিব, তারপরে আমি এখান থেকে বেরোবো। এরকম চিন্তাধারা নিয়ে আপনারা যদি গেম প্লে করতে পারেন, ইনশাল্লাহ আপনারা এখান থেকে প্রফিট আনতে পারবেন। আর হ্যাঁ গাইস, সব থেকে বড় কথা, এইটা কিন্তু সম্পূর্ণ রোবটের অ্যালগোরিদমের মাধ্যমে কিন্তু এইটা কিন্তু পরিচালনা করা হয় বা কন্ট্রোল করা হয়। ঠিক আছে, এখানে আপনি যদি কিছু ট্রিক্স কাজে না লাগান, কিছু ট্রিক্স যদি না খাটান, সেক্ষেত্রে আপনি এখান থেকে উইন করতে পারবেন না কখনোই। ঠিক আছে, তো এখান থেকে মাস্ট বি আপনাকে কিছু না কিছু ট্রিক্স এখানে আপনাকে খাটাইতে হবে, যেটা খাটাইলে আপনি এখান থেকে উইন করতে পারবেন। সো গাইস, আমি কিন্তু এখানে হিউজ পরিমাণে কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করি, যার ফলে কিন্তু আমি এখান থেকে উইন করি। ঠিক আছে, তো আমি যেভাবে ট্রিক্স অ্যাপ্লাই করি, আপনাদেরও কিন্তু চেষ্টা করি সেম ওয়েতে ট্রিক্স শেখানোর। আপনারা সেই অনুযায়ী গেম প্লে করবেন, 100% আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন ভাই, 100%। ঠিক আছে, তো আপনারা তো ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন না, তো কিভাবে করবেন? ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। আর হ্যাঁ গাইস, আমি এখান থেকে গেম প্লে করতে গেলে অ্যাটলিস্ট আমি এখানে প্রথম অবস্থায় যেটা করি, আমি এখানে গেম প্লে করলে কম টাকা বেট লাগাই না। ঠিক আছে, তো আপনাদের প্রথম অবস্থায় এটা মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে কম টাকা বেট লাগাবেন না। আপনারা কম টাকা বেট লাগালে কি হয়, এখানে আপনি কিছু সময় গেম প্লে করলে আপনার ভেতরে যে ওই ইয়েটা আছে, সেন্সটা আছে, সেটা উলট পালট হয়ে যাবে। ঠিক আছে, আপনি কিছু সময় গেম প্লে করলে পরবর্তীতে কিন্তু এখানে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। গাইস, জানেন না, আপনার সঠিক সিদ্ধান্তই কিন্তু পারে এখান থেকে আপনাকে প্রফিট করতে। ঠিক আছে, তো আপনি এখান থেকে একটা শিওর শট নিতে হলে তার পিছনে সব থেকে বড় ভূমিকা রাখে কিন্তু আপনার ঠান্ডা মাথায়, ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করা আপনার সিদ্ধান্তটা। ঠিক আছে, তো আপনার একটা শিওর শটের পিছনে সব থেকে বড় ভূমিকা রাখে আপনার সিদ্ধান্ত। তো আপনার সিদ্ধান্তটা যদি সঠিক না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার শটটা 100% রং হবে, 100% আপনার শটটা অকেজ হয়ে যাবে। ঠিক আছে, আপনি কিন্তু সেটা শিওর শটের আওতায় আনতে পারবেন না, বা শটটা আপনার প্রফিটে আসবে না। ঠিক আছে, তো এইখানে আপনাকে সব থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে সব সময়, সেটা হচ্ছে আপনার সেন্স। ঠিক আছে, আপনার সেন্সটা আপনার সব সময় কন্ট্রোলে রাখতে হবে, আপনার মাথাটা গরম করা যাবে না। ঠিক আছে, প্রথম অবস্থায় এটা ফলো করবেন। আর দ্বিতীয় অবস্থায় আমি যেটা আর কি গেম প্লে করার সময় ফলো করি, বা গেম প্লে করার সময় যে ট্রিক্সটা আমি অ্যাপ্লাই করি, যেটা আপনারা গেম প্লেতেও দেখতে পাচ্ছেন, আমি কিন্তু যখনই একটু বেশি পরিমাণে বেট প্লেস করি, সেক্ষেত্রে কিন্তু আমি দুই সাইডে টাকা লাগাই। যেমনটা আমি বলতে চাইছি, আপনি যদি শিওর হন যে আপনি ড্রাগনে এখন বেট লাগাইলে আপনার বেটটা উইন হবে, দ্যাটস আপনি এখানে ড্রাগনে যদি 100 টাকা বেট প্লেস করেন, সেক্ষেত্রে আপনি টাইগারে 20 টাকা বোট প্লেস করবেন একই সাথে। ঠিক আছে, আপনি যদি শিওর হন যে আপনার বোটটা এবার ড্রাগন লাগবে, দেন আপনি ড্রাগনে 100 টাকা লাগান এবং টাইগারে 20 টাকা লাগান।
সেক্ষেত্রে কি হবে, একই বোর্ডে কিন্তু আপনার প্রফিট হলেও কিন্তু প্রফিট 20 টাকা কম হবে, আর যদি প্রফিট না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি 20 টাকা কিন্তু ব্যাক পাচ্ছেন একই বোর্ডে। এটাই কিন্তু অনেক বড়সড় একটা ভূমিকা রাখে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা ধরে রাখার ক্ষেত্রে, ঠিক আছে। তো সব সময় এইটা কিন্তু ফলো করবেন, এটা কিন্তু মাথায় রাখবেন, এটা মাথায় রেখে আপনারা গেম প্লে করবেন। আমার এই কথাটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তারপরে আমি যে জিনিসটা ফলো করি সেটা আপনাদেরও ফলো করতে হবে। দেন একটা শিওর শট নিতে হলে কিন্তু আদার্স অ্যাঙ্গেলগুলো থেকে আপনার সিরিয়ালের মিল খুঁজতে হবে, দেন আপনার বোর্ডের টাকাগুলোর মিল খুঁজতে হবে, সামথিং অনেকগুলা মিল খুঁজে নিয়ে তারপরে কিন্তু একটা শিওর শট নিতে হবে। দেন আমি যখন শিওর শট নিই, আমি কোন সময় শিওর শট নিই জানেন? আমি শিওর শট নিই যখন দেখতেছি বাম পাশে যে সিরিয়ালগুলো রানিং, আপনারা দেখতে পারছেন ওপরে যে সিরিয়ালগুলো রানিং এ চলতেছে, এই বাম পাশের গুলা কিন্তু আগে হয়ে গেছে এবং ডান পাশের গুলা কিন্তু রানিং এ হচ্ছে। আপনারা কিন্তু এটা সকলেই চিনেন বা বুঝেন। তো আমি শিওর শট নেওয়ার ক্ষেত্রে প্রথম অবস্থায় ফলো করি সিরিয়ালটা। দেন আমি যদি 100% সিরিয়ালের মিল পাই, 100% না হোক 90%, যদি 90% যদি সিরিয়ালের মিল পাই, সেক্ষেত্রে কিন্তু আমি একটা বোর্ড শিওর হয়ে সবকিছু দেখে শুনে শিওর হয়ে তারপরে কিন্তু ওইখানে শিওর শটটা নিই, সিরিয়ালের মিলটা দেখি, তারপর আপনার টাকার অ্যামাউন্টটা দেখি। যদি দেখি কোনো সাইডে অতিরিক্ত মারছে, কোনো সাইডে কম মারছে, দেন আমি কিন্তু সেইখানে বোর্ড প্লেস করি না বা শিওর শটের আওতায় কিন্তু সেই সিরিয়ালটা আমি আনি না, ঠিক আছে। তো এইটাও আপনারা মাথায় রাখবেন, কারণ একটা শিওর শট নিতে হলে শুধু সিরিজের মিলে আপনি শিওর শট নিতে পারবেন না। দেন আপনার অ্যামাউন্টটাও দেখতে হবে, সব সাইড বিবেচনা করে কিন্তু একটা শিওর শট নেওয়া যায়। আর হ্যাঁ গাইস, সিরিজের কথা যেটা বলছি, সিরিজের মিলটা কিন্তু বেশি সময় থাকে না। দেন কয়েকটা বোর্ড কিন্তু সিরিজের মিল থাকে, তারপরে কিন্তু সিরিজের মিলটা থাকে না। তো এইটাও কিন্তু আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। তো তারপরে আমি যেটা সব থেকে বেশি শিওর শটের ক্ষেত্রে মানে আর কি প্রয়োগ করে থাকি, সব থেকে বেশি পরিমাণে রিস্ক নিয়ে থাকি কোন টাইমটাই। তো অবশ্যই আপনাদের জানার দরকার যে টাইমটা জানলে আপনারাও কিন্তু সেই সিরিয়াল অনুযায়ী সেই টাইমে কিন্তু আপনারাও আমার মতো শিওর শট নিয়ে কিছু ইনকাম করতে পারেন। তো আমি সব থেকে বেশি শিওর শট নিই 1/1 সিরিজে। আপনারা 1/1 সিরিজটা সকলেই কিন্তু বুঝেন, কোন সময় একটা ড্রাগন একটা টাইগার, একটা ড্রাগন একটা টাইগার, এটাকে বলা হয় 1/1 সিরিজ, ঠিক আছে। তো এই সময় কিন্তু আপনি 100% শিওর হয়ে তারপরে এখানে একটা শিওর শট নিতে পারেন। এখানে আপনি কিভাবে 100% শিওর শট হবেন সেই বিষয়ে আপনাদের একটু ক্লিয়ার করি। তো দেন আপনি বাম পাশের সিরিয়ালগুলা যদি দেখেন যে 1/1 বাম পাশের সিরিজটা হয়ে গেছে কিছুক্ষণ আগে, তো আপনার লিস্টের ভেতরে আছে বাম পাশে 1/1 সিরিজ। এক্সাম্পল ওইখানে আপনার 5টা আছে, একটা ড্রাগন একটা টাইগার, একটা ড্রাগন একটা টাইগার, এভাবে আপনার ওই সাইডে বাম পাশে 5টা আছে। তো তারপরে আপনি যদি দেখেন যে ডান পাশে আবার রানিং সিরিজে 1/1 সিরিজ লাগছে, 3টা লাগছে, তো দেন আপনি ওইখানে শিওর থাকবেন 5টা না লাগলেও আপনার 4টা লাগবেই, ঠিক আছে। ওই সময় কিন্তু আপনি শিওর শটটা নিতে পারেন, 100% একটা শিওর শট আপনি নিতে পারেন। তো ভাই তারপরেও একটা কথা এখানে আমি বলে রাখি, কারণ এইখানে শিওর শট বলতে গেলে শিওর শট আসলে ভেবেচিন্তে নিলে নেওয়া যায়, তারপরেও কিন্তু এখান থেকে 100টা শিওর শট নিলে দেন আপনার 5টা বা 10টা এখান থেকে ছুটে যাবে, ঠিক আছে। তো আপনি শতকরা 90% কিন্তু এইখান থেকে আপনি শিওর মানে শট নিলে, শিওর শট নিলে 90% কিন্তু আপনার কাজে আসবে, যেটা আমি নিলে আমার ক্ষেত্রে আসে। আমি যদি ভেবে চিন্তে নিই সেক্ষেত্রে কিন্তু আসে। আর হ্যাঁ গাইস, গেম প্লের স্পিডটা একটু ফাস্ট করে দিছি, কারণ এই গেম প্লেটা আপনারা দেখতে পাচ্ছেন যে গেম প্লেটা কিন্তু 2-1 মিনিটের না, এটা ফুল 1 ঘন্টার একটা গেম প্লে ছিল। আমার স্ক্রিন রেকর্ডটা ছিল ফুল 1 ঘন্টা, ঠিক আছে। তাহলে আপনারা একবার ভেবে দেখেন এই 1 ঘন্টার গেম প্লেতে আমি কতটা ধৈর্য সহকারে 1 ঘন্টার একটা গেম প্লে করছি, ঠিক আছে। তো এটা কোনো ব্যাপারই না আমার কাছে, কোনো ব্যাপারই না আসলে। 1 ঘন্টা এটা অনেক অনেক কম, আমার জন্য অনেক কম, ঠিক আছে। তো আপনারাও চেষ্টা করবেন আমার মতো এখানে সময় দেওয়ার। প্রথম অবস্থা থেকে আমি প্রথম থেকে একদম শুরু থেকে আমার ইউটিউব শুরু থেকে বলে আসতেছি আপনাদেরকে, এখানে কিন্তু সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, তাছাড়া কিন্তু কখনোই জিততে পারবেন না। আর হ্যাঁ গাইস, আমার এই কথাগুলো যারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনতেছেন তারা ইনশাল্লাহ এখান থেকে প্রফিট করতে পারবেন। তো ভাই এখানে হুট করে এসে ডিপোজিট করে এখানে হুট করে লস করে বেরিয়ে গেলে এখান থেকে কিন্তু কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। তো এখান থেকে ইনকাম করতে হলে প্রথম অবস্থায় আপনার ধৈর্যটা থাকতে হবে, 100% ধৈর্য না থাকলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন না। তো চ্যানেলটা বর্তমানে খুব ডাউন চলতেছে, রিকোয়েস্ট করব ভাই প্লিজ প্লিজ ভিডিওগুলো শেয়ার করবেন, আর আপনারা ভিডিওতে ক্লিক করলে প্লিজ একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আর হ্যাঁ গাইস, একটা লাইক করতে কিন্তু আপনাদের খুব একটা কষ্ট হয় এমনটা না, কিন্তু
কিপটামি করবেন না ভাই, প্লিজ একটা লাইক করবেন ভিডিওতে আর সুন্দর একটা কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।